সংবাদ জনতার আজকের শীর্ষ সংবাদে রয়েছে যে কারণে পদত্যাগ করেছিলেন সোহেল তাজ। বের হলো গোপন তথ্য। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। 2009 সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার মাত্র 5 মাসের মাথায় পদত্যাগ করেছিলেন সাবেক প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। সম্প্রতি তিনি নিজের পদত্যাগের কারণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক নিয়ে একটি সংবাদ মাধ্যমের সঙ্গে খোলামেলা আলাপ করেছেন। 14 সেপ্টেম্বর সোহেল তাজ বলেন, যেদিন আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম সেদিন আমার চোখে পানি চলে এসেছিল। আমি জানতাম এটা বড় একটি দায়িত্ব। আমি বাংলাদেশকে পরিবর্তন করতে চেয়েছিলাম, কিন্তু সেই সময়ে আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। তিনি বলেন, আমি পরিবারতন্ত্রে বিশ্বাসী নই। রাজনীতি শুরু করেছি মাঠ থেকে। প্রথমবার নির্বাচিত হওয়ার পর আমাদের দল মাত্র 58টি আসন পেয়েছিল। বিরোধী দলের রাজনীতি করতে গিয়ে অনেক কষ্ট সয়েছি। পদত্যাগের পেছনের কারণ জানতে গিয়ে সোহেল তাজ বলেন, আমি দুর্নীতি ও অনিয়মের সাক্ষী হয়েছিলাম। বিডিআর বিদ্রোহের তদন্তে যে অনিয়ম হয়েছিল তা আমাকে হতাশ করেছিল। পুলিশ কর্মকর্তাদের নির্দেশ ছিল তারা আমার কথা শুনবে না। আমি মনে করেছিলাম আমাকে এবং আমার পরিবারকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। আওয়ামী লীগের এই সাবেক নেতা স্মরণ করেন, পদত্যাগপত্র জমা দেওয়ার পর আমি যুক্তরাষ্ট্র চলে গিয়েছিলাম। সেখানে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার সময় আমি বারবার বলেছি আমাকে ছেড়ে দিন, কিন্তু তিনি জবাব দিয়েছিলেন, না, তোমাকে থাকতে হবে, তোমার কী লাভ, দলের পদ। আমি তখন বলেছিলাম থাকবো না। এমন ফোন আলাপের এক পর্যায়ে শেখ হাসিনা গান গাওয়ার চেষ্টা করেছিলেন, আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। সোহেল তাজ বলেন, এটি শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। প্রধানমন্ত্রী এমন কথা কি বোঝাচ্ছিল? এটা কি হুমকি ছিল নাকি স্নেহের প্রকাশ? পদত্যাগের পর তাকে নাজেহাল হতে হয়েছিল বলেও অভিযোগ করেন সোহেল তাজ। তিনি বলেন, আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চলছিল। দেশে ফিরে দেখলাম গোয়েন্দারা আমাকে অনুসরণ করছে। পুরো পরিস্থিতি ছিল আতঙ্কের।